যতদিন আমি বেঁচে থাকবো আমি আমার ওয়াইফকে কোনো সিচুয়েশনে একা ছেড়ে দেব না। আমি বিয়ের সব রিচুয়ালস পালন করেছি, তাই এই রিচুয়ালটাও পালন করলাম। সঙ্গে এখন থাক না, আর কথা বাড়িও না, আমি তোমার কাছে অনুরোধ করছি। অনুরাধা, তুমি কতটা কষ্ট পেয়েছো তোমার ছেলে বোঝেনি অনুরাধা। আমি বুঝেছি, একটা দুদিনের পরিচয় হওয়া মেয়ের মোহে পড়ে তোমায় ভুলে গেছে অনুরাধা। যে মা সারা জীবন ওর পাশে থেকেছে, বুকে করে ওকে আগলে রেখেছে, সেই মা এই বাড়িটাকে ভাগ করে দিয়েছে ওর জন্য। কতটা কষ্ট তোমায় পেতে হয়েছে বাড়ি ভাগ করার সময়, সেটাও আন্দাজ করতে পারে অনুরাধা? না 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 না, মনে কোনো আশা রেখো না। না, আমাদের ছেলেকে আমরা সারা জীবনের মতো হারিয়েছি অনুরাধা, সারা জীবনে। বলো না, না না না, এই সন্তান বাবা মার মাথায় হেড করে দেয়। ঠিক আছে, আমি এটাই পাচ্ছি না। তোর বাবাকে বসা। तुम भी जाते हो? আর কথার বিরুদ্ধে কি আমাকে প্রাধান্য দিচ্ছেন কেন? প্রত্যেকের কথা শুনলে আপনার জন্য অ্যাটলিস্ট সবকিছু ঠিক হয়ে যেত। আপনি এক এক করে সম্পর্কগুলোকে মেরে ফেলছেন কেন? তুমি আমায় ভুল বুঝতে পারো, আমাকে দোষ দিতে পারো, আমাকে সব কিছুর জন্য দায়ী করতে পারো, কিন্তু এটাই সত্যি যে তুমি আমার ওয়াইফ। আমি তোমাকে কোনোদিনও একা ছেড়ে দেব না। আপনাকে আমার পাশে থাকতে বলেছে স্যার? প্লিজ খেতো না। আমার বাবা মার রাগের কারণ তুমি নও। আমার বাবা মা আমার উপর রাগ করে যা বলার বলেছে। রাধিকা, এই লড়াইটা আমার একার নয়, আর এই লড়াইটা তোমারও একার নয়। রাধিকা, এই লড়াইটা আমাদের দুজনেরই। আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হবে সিচুয়েশনটা আগের মতো করার জন্য। কিচ্ছু আগের মতন হবে না স্যার। এই পার্থবাবু পাঠিয়েছেন, লোকটা না সত্যি লিখতে সত্যি ডং। প্রথমে সিঙ্গাড়া, এখন আবার ডার্ক চকলেট। নেক্সটটা কি? প্রেম নিবেদন করে বসবে না তো? তাও আবার এই বয়সে? এই বয়সে ফ্ল্যাট করছে? বাবা, এলেম আছে। আর দিদিকে দেখো। এই ব্যাপারটা কিন্তু জয়কে বলতে হবে, আমার ঠিক সুবিধে লাগছে না। আর আমি ডাকতে বলেছি, বাবাকে বলো না। ঠিক আছে বেটা, তুমি চিন্তা মত করো। আসলে এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি এ বাড়িতে না এলে এত বড় ঝড়ই উঠতো না, আর আদিনাথ স্যারও এভাবে অসুস্থ হয়ে পড়তেন না। আরে বেটা,
खुद को इतना दोष मत दो। কালকের ইনসিডেন্টে সবাই একটু নারাজ আছে, তবে नाराजगी बेसी दिन चलबे ना। जीजी और भाई साहब करण को खुद से भी ज्यादा प्यार करते हैं और आज नहीं तो कल What the hell? সব তোমার জামা কাপড়, আমারগুলো কই? আপনার জন্যই কিন্তু আমরা এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি স্যার। ভেবে দেখুন, এখন তো কিচ্ছু করার নেই, তাই আপনাকে সব কিছু সহ্য করতে হবে। ডেস্টিনির কথা বলছিলেন না, এটাই এখন আপনার ডেস্টিনি। আর দুর্ভাগ্যবশত আমারও। রাধিকা বাবু, নিজের কর্তব্যটা করে যাও। और समय के साथ सब कुछ बदल जाता है, ये याद रखना। किंतु अब कोई किंतु नहीं, चलो मेरे साथ चलो, मैं हूं ना। तुम इतना टेंशन क्यों नहीं हो बेटा? तुम सुनो, खीर बनाना, मैं जैसे बोलती हूँ ना वैसे बनाना। দাঁড়াও, তোমাকে একটা কথা কতবার মনে করাতে হবে বলো তো? বড় মা তো ক্লিয়ারলি বলে দিয়েছে যে তোমাদের কিচেনের টাইমিং আলাদা, আমাদের কিচেনের টাইমিং আলাদা। তুমি যখন দেখতে পাচ্ছ আমি কিচেনে রয়েছি, তোমার সাহস কি করে হয় এখানে আসার? নাও গেট লস্ট। রান্নাঘরে দাঁড়িয়ে এত চিৎকার করতে নেই, আপনি আপনার কাজটা সেরে নিন, আমি বরং বাইরে ওয়েট করছি। এক মিনিট, বাবলি তো নিজের বোন নয়। তাতে কি হয়েছে মা? কর্ণ বাবলিকে নিজের বোনের মতো ভালোবাসে। বাবলির কিছু হলে কর্ণ মারাত্মক হট হবে, আর বাবলি আমাকে পাগলের মতো ভালোবাসে। এই সুযোগটারই আমি ফায়দা তুলব। কর্ণ সেন, ইটস টাইম ফর আ রিভেঞ্জ। তোমায় কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। সেন বাড়িতে ঢুকে সাপের 5 পা দেখেছো তাই না? তোমার বানানো এই পায়েস যাতে এই বাড়ির কেউ মুখে না তোলে সেটা আমি দেখে নেব। কি করে এই পায়েস এবাড়ির কেউ খায় সেটা আমিও দেখছি। এ বাড়িতে কোনো অধিকার আমি তোমায় পেতে দেব না রাধিকা। আমার বোনের চোখের জলের দাম
তোমার থেকে আমি বুঝে নেবই। ভালোই জেঠান, কাজগুলো বুঝে নিতে একটু টাইম লাগবে, আর তাছাড়া গাইড করবার জন্য, সাজেশন দেওয়ার জন্য তুমি তো আছোই। ये लीजिए पायस और रसमलाई भी मंगवाया है। বাবা এত মিষ্টি, অনুরাধা আবার সুগার লেভেল বেড়ে যাবে। একদিন খেলে কিচ্ছু হবে না, খাও। हाँ खाइए ना भाई साहब, मीठा खाने से मन भी अच्छा रहता है। और वो जो रसमलाई है ना, वो मैंने स्पेशली अपने एक फ्रेंड से मंगवाया है। আর পায়েসটা? पायस भी तो उसी से मंगवाया है। অ্যামেজিং টেস্ট। তাই? जी जी आप भी लीजिए ना, खाइए ना थोड़ा सा। अरे আমি পরে খাবো। अरे नहीं खाना पड़ेगा आपको। उसको मैं फोन करके बोलूंगी, मेरे सब घर वालों को बहुत पसंद आया है खाना, उसको भी अच्छा लगेगा ना। जीजी खाओ ना, जीजी खाओ ना थोड़ा सा। করিস না ছোট। আচ্ছা খাচ্ছি। ওয়ান্ডারফুল। সত্যি মা, তোমার বান্ধবীর হাতের রান্না দারুণ বলতে হয়। অনেকদিন পর এরকম একটা পায়েস খেলাম। আমার তো আবার বড়মার হাতের পায়েস ছাড়া অন্য কারুর হাতের পায়েস ভালোই লাগে না, টেস্টই লাগে না। যাই বলো জেঠান, পায়েসটা কিন্তু জাস্ট এক্সিলেন্ট। পায়েস? পায়েস কোথা থেকে এলো? ছোট আনিয়েছে, তুমি একটু খাও না। এনা মা কখন আনলো? দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও, এই পায়েসটা খেও না। মনে হচ্ছে বৌদি রাধিকাকে আবার ছোট করার চেষ্টা করেছে। अरे छोड़ो ना करण बेटा ये सब बातें, किसी किसी का होता है दूसरों की जिंदगी में टांग अड़ाना, उनको परेशान करना। पर तुम परेशान मत हो, तुम्हारा कोई कुछ नहीं बिगाड़ सकता जब तक तुम दोनों एक दूसरे के साथ हो, समझे? রাধিকা, এটাই আমার মনির দেওয়া শিক্ষা। কিন্তু আপনি যদি আমার ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। কাম अगेन? কি বলে তুমি? রেসপেক্ট? ও হ্যালো, তুমি রেসপেক্টের কথা বলছো, শিক্ষার কথা বলছো? সরি রাধিকা,
তোমার মুখে এসব মানায় না। নিজের আত্মসম্মান খুইয়ে বাড়িতে পড়ে রয়েছো চরিত্রহীন মেয়ে। তাই নিজের সীমার মধ্যে থাকো আর রাধিকার ক্ষতি করার চেষ্টা করো না। আমি রাধিকার জীবন শেষ করে দেবো। ও যতবার চেষ্টা করবে এবারে সবার মন জয় করার, আমি ততবার ওর প্ল্যান নষ্ট করে দেবো। আমি ওকে সেন বাড়ির বউ কিছুতেই হতে দেবো না। রাধিকা, জ্যাঠান আর বড় মা যাতে সারা জীবন তোমায় ঘেন্না করে সেই ব্যবস্থা আমি করব। আর এটা আমার ওপেন চ্যালেঞ্জ টু ইউ। আর তারপর আদি স্যারেরও মন জয় করব। দেখি কে যেতে, পায়েল সেন না আমি। এটা আমার চ্যালেঞ্জ। মাথা কাজ করছে না, আমি কি করব বুঝতে পারছি না একদম। দেখো সোনালি, আমি তো জয়কে বুঝিয়ে বললাম যে সবকিছু ভুলে এবার জীবনে এগিয়ে যেতে, কিন্তু ওর তো একটু সময় লাগবে না? তবে আমার মনে হয় জয় ঠিক পারবে। পারবে না দিদি, ও পারবে না। আমি আমার ছেলেকে চিনি, ও যেটা চাইছে সেটা পেলেই ও স্বাভাবিক হবে। কি চাই জয়ের? টাকা। হ্যাঁ, জয়ের জীবনে নতুন করে এগোতে গেলে ওকে কোথাও ইনভলভ করতে হবে। মানে কাজে ব্যস্ত থাকলে ও সব হয়তো ভুলে যেতে পারে। আমাদের পারিবারিক ব্যবসায় ও যদি তোমাকে সাহায্য করে, দেখো আমাকে বিশ্বাস নাই করতে পারো, আমি সত্যি তোমার বিশ্বাসের যোগ্য নই, কিন্তু আমার ছেলেকে তো তুমি বিশ্বাস করো। ও সারা জীবন তোমাকে আদর্শ মেনে এসেছে। তোমার মনে আছে আমি যখন অন্যায় করেছিলাম, তুমি আমাকে যখন বলেছিলে ভুল করেছো সোনালি, তখন কিন্তু আমাকে মা বলতে অস্বীকার করেছিল। আমি চাই মায়ের উপযুক্ত শাস্তি হোক। দিদি গো, এবার হিসেবটা উল্টো কষা শুরু করো। তোমার খারাপ দিন যে শুরু হতে চলেছে, তোমায় পথে বসিয়ে বাড়ির সম্পত্তি, ব্যবসা সবকিছু নেব আমরা। আমি সেটা চাই না। কি? তোমার হাতে বানানো পায়েস খেয়ে আমার জীব নষ্ট হোক, আমি সেটা চাই না। কি? এই শুনুন, আমি না আপনার মতন আনাড়ি নই। হ্যাঁ, যথেষ্ট ভালো রান্না করতে পারি এবং যথেষ্ট ভালো পায়েসটাও রেঁধেছি। কেন? নিজের কানেই তো শুনলেন, নিচে তো সবাই কেমন প্রশংসা করছিল আমার। আর আপনি যা পায়েস রেঁধেছিলেন বাবা, সে কথা ভেসে মেঘেরি ভেলায় কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। বুঝিনি যে আগে প্রেমেরই পড়াগে লেগেছে হাওয়ায় বারবার বলেছি যে আমার, বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার। আমি
আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। সে কি তুমি আমাদের চিনতে পারছো না? আমরা অবশ্য বহু বছর পর এলাম। তা কত বছর হয় বলতো? 7-8 বছর তো হয়ে গেছে। কর্ণ তখন অনেকটাই ছোট ছিল। আজকালকার ছেলেমেয়েরা তো প্রণাম ভুলেই গেছে সব। কি গো? কিন্তু দেখো আমার বন্ধু ছেলেকে কি সুন্দর শিক্ষা দিয়েছে। তোমরা খুব সুখে থাকো, খুব ভালো থাকো। আর কর্ণ, তুমি তো আমাদের চিনতে পারলে না। আমি হচ্ছি গাঙ্গুলি কাকু, তোমার বাবার কলেজ আমলের বন্ধু। আমরা অবশ্য বহু বছর বিদেশে ছিলাম, এই এখানে এসে লকডাউনে আটকে গেছি। তো ভাবলাম আদির বাড়িতে গিয়ে সবাইকে একটু চমকে দিই। খুব ভালো করেছেন আঙ্কেল, আপনারা প্লিজ বসুন না। হ্যাঁ আসুন না। আচ্ছা অনুরাধাই বা কোথায়? কত গল্প জমে আছে আমার। আমি রাখছি। শোনো, আদিকে বলবে লস্যিওয়ালা গাঙ্গুলি এসেছে, বাস তাহলে যা বোঝার বুঝে যাবে। আর এই লস্যিওয়ালার ব্যাপারটা আদি আসলে খোলসা করে বলবো। ওকে আঙ্কেল আন্টি, তাহলে আপনারা কি খাবেন বলুন? চা, কফি না শরবত? না না, আমরা আজকে এখানে ডিনার করে যাব, তুমি যা ইচ্ছে রাধো। কি গো, কোনবার খাওয়ার কথা বলছো? আরে দূর, এখানে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। আশ্চর্য তুমি। ও ওকে। আরে শুনলাম ভাই সাহেবের দোস্ত এসছে, তো পরিচয় করতে চলে এলাম। ভালো করে যে এসছো। এ হচ্ছে ডলি। ডলি, আলাপ করি দি, আমার একদম জিগরি দোস্ত কলেজ লাইফের। হ্যাঁ, আর ওর মিসেস, ওরা মিস্টার মিসেস গাঙ্গুলি। আর ডলি হলো আমার ভাইয়ের স্ত্রী, আর ওই যে পাশে আমার ভাইপো অর্ঘ। গাঙ্গুলি ভাই সাহেব কি আর ওনার মিসেস কি তো আমার ইয়াদ আছে। ওনারা তো প্রায় আগে আমাদের বাড়িতে আসতেন। মা, তাই মাথা ঘুরছে। এ বাবা, তাহলে তো ওনার রেস্ট নেওয়া উচিত। বলছি, আপনি ওনাদের সাথে গল্প করুন, আমি এদিকটা সামলাচ্ছি। ওকে। কিরে, বৌদি এলো না? না, অনুরাধার শরীরটা একটু খারাপ। ও আসছে আসছে, তুই বস না, বস, আসছে, এক্ষুনি এসে যাবে। না মানে অনুর শরীর ঠিক না থাকলেও রেস্ট নিক না, কোনো ব্যাপারই না এটা। এমন কিছু নয়। অর্ঘ বেটা যারা শুনো তো। হ্যাঁ, তার উপর হ্যাঁ, এটা ঠিক কথা। আজকে এই মেয়ে লাভ লেটার দিচ্ছে, তো কালকে আরেকটা মেয়ে লাভ লেটার দিচ্ছে। সত্যি কথা বলতে কি আমার বেশ হিংসেই হতো। তবে হ্যাঁ, আদি তো লেখাপড়া, খেলাধুলো সবকিছুতে একদম ওস্তাদ ছিল। কলেজে কারোর যদি কোনো অসুবিধা হতো না, আদি গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়তো। যার জন্য কলেজে সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল আদি। এই, তুই যে বৌঠানকে সব ভুলভাল বোঝাচ্ছিস, হ্যাঁ আমি বলবো, বৌঠান সব জানে। তোর পুরনো খাতাগুলো খুলবো। এইসব কথা পাবলিকলি বলে কেউ? হ্যাঁ, এই বছর যদি বউ পালিয়ে যায়, বউ পাবো ফিরে? ये आप क्या बोल रही है जीजी? आपकी तबीयत इतनी खराब है और अभी खाना बनाएंगी? খাওয়া রান্না করা অনেক রিস্ক হয়ে যাবে। না না, শোনো 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 শোনো, আমার কথাটা শোনো। আমি ওদেরকে বলছি ডিনারটা স্কিপ করতে। ওরা আমার অনেক পুরনো বন্ধু, কিচ্ছু মনে করবে না। কি বলছো তুমি? এত বছর পর ওনারা এলেন, তুমি ওনাদের এসব কথা বলবে, বারণ করবে খেতে? তুমি চলো, আমি ঠিক পারবো। চল তো, আয় ছোট। তুমি? আরে বাবা, পারবো। তাহলে চলো আগে ওদের সঙ্গে দেখা করে আসো। চলো চলো, সাবধানে চলো, সাবধানে। তোমাদের বিয়েটা কিভাবে হলো? মানে আলাপটা কোথায় হলো? তুমি আবার উঠে এলে কেন অনু?
কত বছর পর তোমরা এলে, আমি না দেখা করে পারি? তোরা দাঁড়িয়ে আছিস কেন রে? ফর্মালিটি করছিস? বস না। কেমন আছেন দাদা? এই তো ভালোই আছি, কিন্তু আমার কিন্তু একটা অভিযোগ আছে। অভিযোগ? কি গো? এই যে ছেলের বিয়েটা চুপি চুপি দিয়ে দিলে, আমরা তো নেমন্তন্নটাও পেলাম না। অ্যাকচুয়ালি সবটা হঠাৎ করে ফিক্স হলো, তাই ইনভাইট করাটা পসিবল হয়নি। ইনফ্যাক্ট বাবা ভালো হয়েছে, একেবারে লক্ষ্মী মরদ। আন্টি, আপনার প্রেশার তো লো, আমি আপনার জন্য এই আয়ুর্বেদিক ওষুধ বানিয়েছি। এটার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা সব কিছু দেওয়া রয়েছে। আপনি খেলে আপনার অনেকটা ভালো লাগবে। बेटा अब आंटी नहीं माँ कहो। বৌমা যখন এনেছে খেয়ে নাও। মা, এবার তো তোমায় খেতেই হবে। সেই খেয়েছিলাম তোমার হাতে চিংড়ি মাছের মালাইকারি, আবার আজকে সে এক স্বাদ। আমি কিন্তু আজ পর্যন্ত এরকম টেস্ট আনতে পারলাম না। যাই হোক, একটা ব্যাপারে অন্তত আমার গিন্নি কনফেস করলো। আজ আমি কিন্তু রান্না করিনি। তাহলে এত সুন্দর রান্না কে করলো? हमारी नई बहू राधिका ওই সব কিছু রান্না বান্না করেছে। অনুরাধা, রাধিকার মতন এরকম বউ পেয়েছো, এটা তোমার অনেক ভাগ্য। তো আজকালকার মেয়েরা তো বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার আগেই ছেলেকে বাড়ি থেকে আলাদা করে দেয়, কিন্তু তোমার এই রাধিকা কি ঘরোয়া, কি সুন্দর। দেখো তো, তোমার শরীর ভালো নেই আর নিজে হাতে কি সুন্দর সব ব্যবস্থা করে নিয়েছে। আদি, এতদিন ভাবতাম বৌদির মতন স্ত্রী পেয়ে তুই ধন্য। করলে তার মানে এটা নয় যে তোমাকে আমরা এই পরিবারে অ্যাকসেপ্ট করে নেব। তোমাকে আমি ধন্যবাদ জানাই রাধিকা, ওনাদের সামনে সবকিছু স্বাভাবিক রাখার জন্য। সমস্ত রান্নার দায়িত্ব তুমি নিজে নিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, অবভিয়াসলি তোমাকে আমারও ধন্যবাদ জানানো উচিত, কিন্তু তা বলে ভেবো না তুমি এই বাড়িতে বউয়ের স্বীকৃতি পাবে। করো বেটা, এরকম অনেক লড়াই তোমাদেরকে এখনো লড়তে হবে। মনকে শক্ত করো। कुछ खास पाने के लिए
बहुत सारी मेहनत तो लगती है ना? आज যেরকম সব কিছু সামলেছো সেরকমই সামলে নিও। प्यार से तो पत्थर भी पिघल जाता है। इंसान का दिल क्या बड़ी बात है ना? আপনার সেদিনের এক মুহূর্তের ভুল ডিসিশন আমাদের জীবন আমূল বদলে দিল, কিন্তু কি আর করব, সেটাকেই ভবিতব্য ভেবে মেনে নিয়েছি। কোনো উপায় তো আর নেই না। রাধিকা, তুমি সত্যি মনে করো আমি সবকিছু প্ল্যান করেছি? আমি আপনার কথা ভেবে কিছু করিনি। আদিনাথ স্যার আর অনুরাধা আন্টির সম্মান রক্ষা করার জন্য যা করার করেছি, কারণ ওনারা এই সিচুয়েশনটা ডিজার্ভ করেন না, একেবারেই করেন না। আন্টির মতন সরল ভালো মানুষ একজনকে আমি নিজের মন থেকে শ্রদ্ধা করেছি। ওনার চোখের দিকে যখন আমি তাকাই, ওনার যন্ত্রণা দেখে আমি নিজেকে সামলাতে পারি না। আমার মনে হয় যেন আমি অপরাধী। তবে একটা কথা কি জানেন তো, যা যা হয়েছে তার জন্য আমিও আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। খুব মজা লাগছে না আমাকে টিস করতে? প্লিজ স্যার, ডোন্ট ডিস্টার্ব। গুড নাইট। चांदनी रूठा तारे भी ডিজাইনার বিয়ের ড্রেসের সঙ্গে ডিজাইনার মাস্ক এর চাহিদা কিন্তু হু হু করে বাড়ছে। আর আমার মনে হয় যে এই ইউনিক আইডিয়াটা আমাদের কোম্পানিকে বুস্ট করতে পারে। তুমি কি বলো? গুড আইডিয়া। এই ধরনের আইডিয়াসগুলোকে না নার্চার করো, এগুলো নিয়ে ভাবো। তবে একটা কথা মাথায় রাখবে, আমরা বিজনেস করি, এটা ঠিক, প্রফিট করতেই হবে, কিন্তু মেন হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেটা মাথায় রাখবে। আমাকে কেন? একদম গরম, আরেকটা খাও। আরে বললাম না হয়ে গেছে। মা আর কত খাবো? এটা সত্যি, সেটাই বলি আমি। আর মায়ের চোখ কখনো ভুল দেখে না। তাহলে এটাই মায়ের ভালোবাসা, তাই তো? আমি খাবো না। কর্ণ, খুব বকুনি খাবে কিন্তু, খাও। কর্ণ, আমি কিন্তু রেগে যাচ্ছি। কি হলো কর্ণ, খাবি না তো তুই? মা কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা খাচ্ছি। নে হা কর।